নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা একটি পুস্তক নয়, এটি একটি ধর্মীয় গ্রন্থ। হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সকলের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার বিশ্বরূপ দর্শন অর্থাৎ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের চোখের 34 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের চোখের 34 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দ্রোণং-চ ভীষ্মং-চ জয়দ্রথ-চ কর্ণং তথান্যপি যোধু বীরান ময়া হতাংস্ততং জহিমা বধিষ্ঠা যুদ্ধস্য যে দাসী রণে সপর্তান। এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। অর্থাৎ কারা কারা নিহত হয়েছে দেখুন। দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যে সকল যুদ্ধবীররা আছে তারা ইতিমধ্যেই নিহত হয়েছে। সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। সুতরাং অর্জুনকে ভগবান বলছেন, তুমি বিচলিত হইও না, তুমি তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। ভগবান অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করো, তুমি এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করবে। এ কথা ভগবান বলছেন। শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে ভগবান বলছেন, পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিটি পরিকল্পনায় ধার্য হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই দয়ালু ও এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তেরা কার্য সাধন করলে তিনি তার কৃতিত্ব তার ভক্তদেরকে দিয়ে যান। অর্থাৎ এই যে ভগবান কি বলছেন দেখুন, ভগবান এত দয়ালু এবং এত করুণাময় যে ভগবান যাই কর্ম করুক না কেন তার সকল প্রকার কার্য অর্থাৎ সেই কর্মের ফল সেই সকল প্রকার কৃতিত্ব তিনি ভক্তদেরকে দিয়ে যান। শ্রোতা বন্ধুরা, ভক্তদেরকে তিনি দিয়ে যান। সুতরাং ভগবান বলছেন, অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত নয়। আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত নয়। প্রতিটি মানুষ যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে কার্য সাধন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে হবে যে মানুষ যাতে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ সাধনায় মগ্ন থাকতে পারে এবং সদ্গুরুর মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারে। এবং জীবনে সদ্গুরুর প্রয়োজন, সদ্গুরুর মাধ্যমে জীবনে হৃদয়ঙ্গম করতে হবে। পরমেশ্বর ভগবানের পরিকল্পনাগুলো তার কৃপার প্রভাবে পার্থক্য বুঝতে পারা যায়। অর্থাৎ পরমেশ্বর ভগবানের এই যে পরিকল্পনাগুলো তার কৃপার প্রভাবে বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত
ভগবতের পরিকল্পনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে এই যে ভগবানের পরিকল্পনা এবং ও যে ভগবতের যে পরিকল্পনার মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। এই ধরনের পরিকল্পনা অনুসরণ করা উচিত এবং তার ফলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। এই যে আমাদের এই সকল পরিকল্পনা অনুসরণ করা উচিত এবং তার ফলে আমরা আমাদের এই যে জীবন সংগ্রামে জয়ী হতে পারবো, এই কথা ভগবান বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 34 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক 35 নং শ্লোকে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 35 নং শ্লোকে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন দেখুন। সঞ্জয় বলছেন, এত শ্রুতা বচন কেশবস্য কৃতাঞ্জলি বিপর্মমান কিরীটি নমস্কৃতা ভূয়ং এবাহ কৃষ্ণ সগোর্দর্ঘং ভীত প্রণম। এই যে 35 নং শ্লোকে ভগবান কি বলছেন, অনুবাদে ভগবান বললেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করি অর্জুন ভীত চিত্তে ও কম্পিত কলপরে কৃতাঞ্জলি প্রণাম করি গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে এই কথা যে দেখুন হে রাজন, অর্থাৎ ধৃতরাষ্ট্র এখানে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাণী শ্রবণ করলেন অর্জুন এবং ভীত চিত্তে অর্থাৎ ভয় পেয়ে ও কম্পিত কলপরে অর্থাৎ যখন গলার স্বর যখন কম্পনমান হয় তাকে বলে কম্পিত কলপরে কৃতাঞ্জলি পুটি প্রণাম করলেন এবং গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন এবং শ্রীকৃষ্ণকে গদগদ স্বরে বললেন দেখুন ভগবান তাৎপর্যে বলছেন। অর্থাৎ এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, তাৎপর্যে যা বলা আছে তাৎপর্যে বলছে, আমরা পূর্বেই যেটি বিশ্লেষণ করেছি পরমেশ্বর ভগবানের এই যে বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে অর্জুন বিস্ময়ে বিচলিত হয়ে পড়েছিল। তাই তিনি কৃতাঞ্জলি পুটি বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে লাগলেন এবং গদগদ স্বরে তার স্তব করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই যে ব্যবহার, এই যে সখ্যরসের অভিব্যক্তি নয়, তা ভক্তির অদ্ভুত রসের ব্যবহার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন, অর্থাৎ ভগবানকে অর্জুন যে বিস্ময় অর্থাৎ ভগবানের যে বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন অর্জুন বিস্মিত হয়ে গেছিলেন এবং ভগবানকে গদগদ স্বরে তার স্তব্ধ করা শুরু করলেন এবং তার প্রতি যে তার ব্যবহার তখন কিন্তু সেই সখা সেই বন্ধুর মতন ব্যবহার ছিল না, তখন তার এক ভক্তের সাথে ভগবানের যে ব্যবহার তার উদয় হয়েছিল। এই কথাই সঞ্জয় বলেছে ধৃতরাষ্ট্রকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 35 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক 36 নং শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছে তা আপনাদের সাথে পাঠ করে শোনাব। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 36 নং শ্লোকে অর্জুন বলছেন, অর্জুন উবাচ, অর্জুন বলছে, স্থানে ঋষিকেশ তব প্রতীক্ষা জগৎ বৃহৎ তনুরুচ্যতে চ রাক্ষসীং ভীতানি দিশো দব্যন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধং। অর্থাৎ এখানে অনুপাতে অর্জুন কি বলছে? অর্জুন বললে, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুশক্ত হচ্ছে। রাক্ষসীরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমায় নমস্কার করছে। এই সমস্ত যুক্তিযুক্ত এই কথা বলছেন অর্জুন। তাৎপর্য অর্জুন কি বলছেন দেখুন। অর্জুন তাৎপর্য বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের এই যে চরম পরিণতি সম্বন্ধে অবগত হবার ফলে অর্জুন প্রবুদ্ধ হলেন এবং পরমেশ্বর ভগবানের পরম ভক্ত ও সখারূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যাবলী যথার্থ বলে স্বীকার করলেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পালনকর্তা ও আরাধ্যা ভগবান এবং অবাঞ্ছিতদের বিনাশকর্তা। অর্থাৎ অর্জুন এটা বুঝতে পারলেন যে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছে তার ভক্তদের পালনকর্তা এবং যারা অভক্ত, অর্থাৎ যে সকল মানুষ পাপ ও কর্মে লিপ্ত থাকে, পাপী, তাদের তিনি বিনাশকর্তা। তার কার্যকলাপ সকলের জন্যই মঙ্গলজনক। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশমার্গে উচ্চতর গ্রহলোকের অনেক দেবী সিদ্ধ ও মহাত্মারাও এই যে সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন। কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন, তখন দেবীরা প্রীতি লাভ করেছিলেন। বন্ধুরা দেখুন, অর্জুন যখন ভগবানের এই যে ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন, তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন। কিন্তু অন্যরা যারা ছিল অসুর, নাস্তিক, তারা ভগবানের মহিমা কীর্তন সহ্য করতে পারল না। পরমেশ্বর ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই যে রূপ প্রদর্শন বা রূপ দর্শন করে তারা স্বাভাবিকভাবে ভয়ের বর্ষপূর্তি হয়ে পলায়ন করতে শুরু করেছিলেন। ভগবান তার ভক্ত ও অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন, ভগবান
তার ভক্ত এবং অভক্তের সাথে যেভাবে আচরণ করেন অর্জুন তার প্রশংসা করেছেন। শ্রোতা বন্ধুরা, অর্জুন কিন্তু তার প্রশংসা করছেন। ভক্ত সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করে, অর্থাৎ যে ভক্ত থাকে সে সর্বদাই তার ভগবানের মহিমা ও কীর্তন করে, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের জন্যই মঙ্গল। শ্রোতা বন্ধুরা, ভগবান এটা জানেন, অর্থাৎ ভগবান এটা জানেন, কারণ ভগবান যে জানেন তিনি যা করেন তা সকলের জন্যই মঙ্গলময়। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 36 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, 36 নং শ্লোক আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানান। এই পরবর্তী শ্লোক 37 নং শ্লোকে অর্জুন কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ্যালয় চ্যানেলে আমি বিহারে আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ ও দর্শনের চোখে 37 নং শ্লোকে অর্জুন কি বলছেন ভগবানের সম্বন্ধে। বলছেন অর্জুন এখানে, কস্মাচ্চতে নরেণ অরণ্য হাত্ম গরিয়সে ব্রাহ্মণ অপার্দি করতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সদসত্তরং পরম যৎ। অর্থাৎ অনুবাদে এই যে শ্লোকটি বললেন অর্জুন, এই শ্লোকের অনুবাদে অর্জুন কি বলছেন, অর্জুন বলছেন, হে মহাত্মানো তুমি এমনকি ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। কেন সকলে তোমায় নমস্কার করবে, কেন সকলে তোমায় নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব বা অবনীশ্বর ব্রহ্ম। অর্থাৎ এখানে অর্জুন ভগবানকে বলছেন, হে মহাত্মানো, অর্থাৎ হে মহান আত্মা, তুমি এমনকি ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ আদি সৃষ্টিকর্তা, অর্থাৎ তুমি ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ আদি সৃষ্টিকর্তা। কেন সকলে তোমায় নমস্কার করবে না, কেন তোমাকে সকলে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত, উভয়ের অক্ষর তত্ত্ব অবিনশ্বর ব্রহ্ম। এই কথা বলছেন অর্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে অর্জুন কি বলছেন দেখুন। অর্জুন বলছেন, এভাবে প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের প্রচুর, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকলের আত্মার পরম আত্মা। অর্জুন শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন শ্রীকৃষ্ণকে এখানে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যার অর্থ তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। এই কথা অর্জুন কিন্তু বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন দেখুন, অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের অধীন নয়। আর দেবেশ কথাটির অর্থ তিনি সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ, অর্থাৎ দেবেশ কথাটির অর্থ কি তিনি সমস্ত এই যে দেবতাদের নিয়ন্ত্রণ এবং
তাদেরও ঊর্ধ্বে, তাদের সকলের ঊর্ধ্বে। তিনি সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। তিনি এই যে সমগ্র যে বিশ্ব চরাচর তাদের আশ্রয়। অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং শক্তিশালী দেব ও দেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম ও নিবেদন করেছিলেন তা ছিল খুবই স্বাভাবিক। শ্রোতা বন্ধুরা, অর্জুন এটা বুঝতে পেরেছিলেন যে তিনি অর্থাৎ সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং যে শক্তিশালী যে দেব ও দেবীরা যে ভগবানকে প্রণাম করেছেন, যে শ্রদ্ধার সহকারে, তা খুবই স্বাভাবিক। কারণ তার যে শ্রেষ্ঠ আর কেউই নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়ে বড়। কারণ ব্রহ্মা তার সৃষ্টি। ব্রহ্মার জন্ম হয় শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভোদকাশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে। অর্থাৎ এই যে ব্রহ্মার জন্ম কোথা থেকে হয়? ব্রহ্মার জন্ম হয় শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। তাই ব্রহ্মা তার থেকে উদ্ভূত শিব এবং সমস্ত দেবদেবীদের শ্রদ্ধাবন চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম ও জানাবে। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেব ও দেবীদের পূজনীয়। অক্ষরম শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই যে জড় জগৎ বিনাশশীল, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত। তিনি সর্বকারণের পরম কারণ এবং তাই তিনি এই যে জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই যে জড় সৃষ্টির থেকেও করিয়ান। তাই তিনি মহত্তর ভগবান। বন্ধুরা, তাহলে এই যে ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান সকলের ঊর্ধ্বে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে ব্রহ্মার জন্ম কোথা থেকে হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্রহ্মার জন্ম শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 37 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শ্রোতা বন্ধুরা, পরবর্তী শ্লোক 38 নং শ্লোকে কি বলছে অর্জুন? আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 39 নং শ্লোকে ভগবান কি বলছে? অর্থাৎ এখানে ভগবানের বিশ্বরূপ দর্শন দেখে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, বায়ু অর্ম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্ত প্রপন্নিতা মনোজ নমস্তে অন্তে সহস্রকৃত্য পুনশ্চ ভূয়পি নমস্তে। এই যে কথাটি, এই যে শ্লোকটি অর্জুন বললেন, এই শ্লোকের অনুবাদে অর্জুন কি বলছে? অর্জুন বলছে, তুমি বায়ু, য়াম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে
অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। এই কথা অর্জুন ভগবানকে বলছেন। ভগবানকে বলছেন, তুমি বায়ু, তুমি যম, তুমি অগ্নি, তুমি বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও পিতামহ। অতএব আমি তোমাকে শ্রদ্ধার সহিত প্রণাম করি, বারবার প্রণাম করি এবং পুনরায় প্রণাম করি। এই কথা অর্জুন বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য কি বলছেন দেখুন। অর্জুন তাৎপর্য বলছেন, ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে। কারণ বায়ু সর্বব্যাপ্ত হবার জন্য সমস্ত দেবতাদের এটি অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রতিমাহ বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি, জীব পিতামহ, ব্রহ্মার পিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন ভগবানকে কত সুন্দরভাবে সম্বোধন করেছেন। ভগবানের যে বিশ্বরূপ দর্শন করার পর অর্জুনের মনে যে ভক্তিভাব জন্মেছে, সেই ভক্তির সাথে অর্জুন ভগবানকে এই সকল নামে সম্বোধন করছেন। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 39 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 40 নং শ্লোকে অর্জুন কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাব। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনের চোখে 40 নং শ্লোকে অর্জুন কি বলছেন। অর্জুন বলছেন, নমো পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমৈ অস্ত তে সর্বত্র ইব সর্ব অনন্ত বীর্য মিত বিক্রমতস্থ সর্ব সমাপগ্নি ততই অসি সর্ব। এই যে শ্লোকটি বললেন অর্জুন এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুপাতে অর্জুন কি বলছেন। অর্জুন বলছেন, হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। অর্থাৎ অর্জুন বলছেন, হে সর্বাত্মা অর্থাৎ সর্বের আত্মা, তোমাকে সম্মুখে অর্থাৎ সামনে, পেছনে এবং সকল দিক থেকে তোমায় নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতের ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। এই কথা বলছেন ভগবান। এরপর তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্যে বলছেন, ভগবত ও প্রেমানন্দে মৃহুল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম ও নিবেদন করেছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম, সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তি থেকে তার শক্তি অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে, বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে দেখুন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যোগয়ং তবাগত দেব সমীপং দেবতা গণ সতমেব জগৎ স্রষ্টা যত সর্বগত ভবান। এই যে শ্লোকটি বলা হলো, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হে পরমেশ্বর ভগবান, যে কেউ তোমার সামনে আসুক না কেন, এমনকি দেবতা হলো, সে তোমারই শ্রেষ্ঠ। এই কথা বলছি অর্জুন, তাই না? অর্থাৎ পরমেশ্বর ভগবানকে বলল, যে কেউ তোমার সামনে আসুক না কেন, সে তোমারই সৃষ্টি।
এর পরবর্তী শ্লোক, অর্থাৎ এখানে সমাপ্ত হচ্ছে 40 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 41 ও 42 নং শ্লোকে ভগবান কি বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন। ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন কি বলছেন, অবশ্যই তা শ্রবণ করতে থাকুন। কমেন্টে লিখতে জয় শ্রী রাধা কৃষ্ণ লিখতে একদমই ভুলে যাবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় 41 ও 42 নং শ্লোকে অর্জুন কি বলছেন, ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন বলছেন, সখৈতি মত্তা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানাং তবে তং ময়া প্রমাদাং প্রণয়েব বাপি যশ্চা বহাম স্বার্থমত কৃতয়োপি বিহার সর্জা শনো ভ্রজনেষু একই অথবা পচ্যুত তথ সমক্ষম তত খামন্তে তাম তাম অ প্রমো রস। এই যে 41 ও 42 নং শ্লোকে কি বলছেন দেখুন। 42 নং শ্লোকে অনুবাদে কি বলছেন, অর্জুন ভগবানের যে বিশ্বরূপ দর্শন করে কি বলছেন। অনুবাদে বলছেন, তোমার মহিমা না জেনে সখা মনে না করি তোমাকে আমি প্রগলত ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করছি। প্রমাদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তুমি তা দয়া করে ক্ষমা করো। বিহার শয়ন ও উপবেশন ও ভোজনের সময় কখনো কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই কথা বলছি ভগবান, অর্থাৎ ভগবানের কাছে ক্ষমাকে চাইছে অর্জুন। এই কথা বলে ক্ষমা চাইছে। তাৎপর্যে অর্জুন কি বলছেন দেখুন, শ্রীকৃষ্ণ যদি অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়েছে এবং এই যে বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানের সঙ্গে রীতি বিরুদ্ধ ভাবে আচরণ করে তাকে অসম্মান করেছেন, সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। শ্রীকৃষ্ণ যে এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ, সে বিষয়ে তার অজ্ঞতার কথা অর্জুন স্বীকার করেছেন। যদি অন্তরঙ্গ বন্ধু হবার জন্য কৃষ্ণ তাকে তা প্রদর্শন করেছেন, অর্জুন মনে করতে পারছেন না যে কতবার ভগবানের এই যে অনন্ত বৈভবের কথা না জেনে তাকে হে কৃষ্ণ হে বন্ধু হে যাদব আদি সম্বোধন করে তার অমর্যাদা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুত্বের মতন লীলা করেছেন। শ্রোতা বন্ধুরা, অর্জুন বুঝতে যখন পারেননি, অর্জুন কিন্তু ভগবানকে হে মাধব হে কৃষ্ণ হে যাদব বলে সম্বোধন করে ভগবানের অমর্যাদা করেছেন। কিন্তু ভগবান এতটাই করুণাময় যে অর্জুনের সাথে কত সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। ভগবানের সঙ্গে ভক্তের এই যে অপ্রাকৃতিক প্রেমের সম্পর্ক এমন
এমনই। তাহলে ভগবানের সঙ্গে ভক্তের এই যে প্রেমের সম্পর্ক তা এমনই। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক নিত্য শাশ্বত, তা কখনোই বিস্মৃত হওয়া যায় না। যা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে আমরা তা দেখতে পাই। ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা বলতে পারেননি। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন এই যে ভগবানের যে বিশ্বরূপ দর্শন করার পরেও অর্জুন ভগবানের এই যে বিশ্বরূপের কথা বলতে পারেননি। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 42, 41 ও 42 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যে একটি সাধারণ পুস্তক নয়, এটি একটি ধর্মীয় গ্রন্থ। সুতরাং হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সকল ব্যক্তি বর্গ নির্বিশেষে সকলে পড়া বা শ্রবণ করা অবশ্যই উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্র, এমনকি ব্যক্তির চিন্তা ভাবনা সকল কিছুই পরিবর্তন করতে যথেষ্ট সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।